প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর অনুশীলনী থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। 1. পেশির কাজ বর্ণনা করো। 2. আবরণী টিস্যুর বৈশিষ্ট্য লিখো। 3. নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। 4. প্লাস্টিডের কাজ উল্লেখ করো। এবং সর্বশেষ 5. উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগের টিস্যুর কাজ ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই 5টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল পেশির কাজ বর্ণনা করো। পেশির কাজ নিম্নে উপস্থাপন করা হলো। 1. দেহের আকৃতি দান করে ও অস্থি সঞ্চালনে সহায়তা করে। 2. নড়াচড়া ও চলাচলে সাহায্য করে। 3. দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে। 4. হৃৎপেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। 5. জয়েন্ট স্থিতিশীল রাখতে সাহায্য করে। এবং 6 নম্বর হলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। দ্বিতীয় প্রশ্ন ছিল আবরণী টিস্যুর বৈশিষ্ট্য লিখো। আবরণী টিস্যুর বৈশিষ্ট্য নিম্নে উপস্থাপন করা হলো। 1. আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। 2. কোষগুলো যোজক কলা দ্বারা গঠিত ভিত্তিপর্দার উপর সজ্জিত থাকে। 3. এ ধরনের কলাতে কোনো আন্তঃকোষীয় ধাত্র থাকে না। 4. কোষগুলো ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। 5. ভিত্তিপর্দা ও শিথিল অধঃত্বকীয় যোজক কলার মাঝ থেকে স্তর দুটিকে পৃথক রাখে। এবং 6 নম্বর হলো আবরণী টিস্যুতে কোনো রক্ত প্রবাহ থাকে না। তিন নম্বর প্রশ্ন ছিল নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। কোষ বিভাজনের পূর্ব মুহূর্তে ইন্টারফেস দশায় নিউক্লিয়াসের 4টি অংশ দেখা যায়। এগুলো হলো, প্রথমটি হলো নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়াসকে ঘিরে যে রাখে পর্দা তাকে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন বলে। এটি 2 স্তর বিশিষ্ট। এই পর্দা লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি হয়। দ্বিতীয়টি হলো নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াস পর্দার ভিতরে জেলির মতো বস্তু বা রস থাকে। একে কেন্দ্রিকার রস বা নিউক্লিওপ্লাজম বলে। নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে। তৃতীয়টি হলো নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজমের মতো ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বলে। সাধারণত প্রতি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে। এরা আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি হয়। এবং সর্বশেষ হল নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। কোষের বিশ্রামকালে যখন কোষ কোনো বিভাজন চলে না তখন নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো জিনিসটা জট পাকিয়ে থাকতে দেখা যায়। এই সুতাগুলো হলো ক্রোমাটিন। ক্রোমাটিন মূলত ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত জটিল কাঠামো। জট পাকিয়ে থাকা এই ক্রোমাটিন তন্তুগুলোকে একসাথে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু বলে। কোষ বিভাজনের সময় এরা খাটো ও মোটা হয়, তাই তখন এদেরকে আলাদা আলাদা ক্রোমোজোম হিসাবে দেখা যায়। চতুর্থ প্রশ্ন ছিল প্লাস্টিডের কাজ উল্লেখ করো। প্লাস্টিডের কাজ নিম্নে উপস্থাপন করা হলো। 1. সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য ও অক্সিজেন তৈরি করা। 2. লিউকোপ্লাস্ট শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে রাখে। 3. লিউকোপ্লাস্ট শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করে। 4. ক্রোমোপ্লাস্ট পিগমেন্ট তৈরি করে যা ফুল, ফল ও পাতাকে বর্ণময় ও আকর্ষণীয় করে তোলে। এবং 5 নম্বর হলো ক্রোমোপ্লাস্ট পিগমেন্ট কীটপতঙ্গ এবং অন্যান্য জীবজন্তুকে আকর্ষণ করে পরাগায়নে সহায়তা করে। সর্বশেষ প্রশ্ন 5 নম্বর, উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগের টিস্যুর কাজ ব্যাখ্যা করো। উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগের টিস্যুকে ভাজক টিস্যু বলা হয়। কাণ্ডের অগ্রভাগের
টিস্যুর প্রধান কাজ হলো এটি উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে এবং ক্রমাগত কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দেহের বৃদ্ধি ঘটায়। এই টিস্যু থেকে ক্রমাগত নতুন কোষ তৈরি হয়, যা পরে স্থায়ী টিস্যুতে পরিণত হয় এবং কাণ্ডের গঠন সম্পন্ন করে। এটি কাণ্ডকে দৃঢ়তা ও নমনীয়তা দেয়, যা পাতা এবং অন্যান্য অংশকে ধরে রাখতে সাহায্য করে। অগ্রজ ভাজক টিস্যু থেকে নতুন শাখা প্রশাখা ও পাতা তৈরি হয়, যা সালোক সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ। এখানে অক্সিন হরমোন সংশ্লেষিত হয়, যা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। সুতরাং উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগের টিস্যু উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে 5টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।